সমাজের এই চোখে দেখা সহানুভূতি আর আড়ালে ফিসফিসানিগুলো প্রথমে আমাকে ভীষণ কষ্ট দিত। রাতে ঘুমানোর আগে বালিশে মুখ গুজে কত কেঁদেছি তার হিসেব নেই। মনে হতো আমি যেন একটা বিশাল ফাঁকা ঘরে একা দাঁড়িয়ে আছি, আর চারদিক থেকে শত শত চোখ আমাকে বিঁধছে। আমার আত্মবিশ্বাস তলা নিতে গিয়ে ঠেকেছিল। মাঝে মাঝে ভাবতাম, সত্যি কি আমার কোনো মূল্য নেই? শুধু গায়ের রংটাই কি আমার সবটুকু পরিচয়? কিন্তু একটা সময় পর এই কষ্টগুলোই ধীরে ধীরে আমার ভেতরের একটা জিনিসকে জাগিয়ে তুলল। একদিন রাতে যখন আমি চুপচাপ শুয়েছিলাম, হঠাৎ করেই মনে হলো, আর কত এভাবে কাঁদব? কেন আমি ওদের তৈরি করা মাপকাঠিতে নিজেদের মাপব? আমার মনে পড়ল মা বাবার কথা। তারা হয়তো মুখে কিছু বলেন না, কিন্তু তাদের চোখে যে ভালোবাসা আর ভরসা দেখি, সেটাই তো আমার আসল শক্তি। তাদের মুখে আমি কখনো আমার রং নিয়ে কোনো অভিযোগ শুনিনি, কেবল আমার সুখ চেয়েছেন। সেই রাতে ঠিক করলাম, আর নয়, বাইরের লোকের কথা শুনে নিজেকে ছোট করা চলবে না। আমার ভেতরের নবনীতাটা এই লড়াইয়ে হারতে রাজি নয়। হ্যাঁ, হয়তো আমার বিয়ে হয়নি, হয়তো এখনো আমার মনের মতো কাউকে পাইনি, কিন্তু এর মানে এই নয় যে আমার জীবন থেমে যাবে। আমারও তো স্বপ্ন আছে, পড়াশোনা করার স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, এমন কিছু করার স্বপ্ন যেন মানুষ আমার রং নয়, আমার কাজকে চিনতে পারে। এই ছোট্ট চিন্তাটা আমার ভেতরের সব অন্ধকার দূর করে দিল। আমি যেন নতুন করে শ্বাস নিতে শুরু করলাম। একটা অজানা শক্তি এসে ভর করল আমার ওপর, যা আমাকে শেখালো আমার আসল সৌন্দর্য আমার মনে, আমার আত্মবিশ্বাসে, আমার মেধায় আর আমার স্বপ্নে। নবনীতার ভেতরের এই পরিবর্তন কি তার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে? সে কি পারবে সমাজের চাপ উপেক্ষা করে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।